হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হলাম। আর আজকের ব্লগটা একদমই অন্যরকম, সেটা তোমরা তো দেখে অবশ্যই বুঝতে পারছো। কারণ এখন আমি আমার ছেলেকে নিয়ে চলে যাচ্ছি কলকাতা। ওর আছে হচ্ছে গিয়ে জুডো টুর্নামেন্ট। তো সেই জন্য তো আমি এটা তোমাদেরকে আগে একদিন বলেছিলাম আগের একটা ব্লগে। তারপরে আমি টাইমও পাইনি আর ভীষণই ব্যস্ত ছিলাম যে আরও ব্লগ বানাবো, আরও তোমাদের সাথে শেয়ার করব। মানে এটা যে বলবো ক্লিয়ারভাবে সেরকম আর মানে আমার সময় হয়নি। তো ওই জন্য আর এটা আর বলা হয়ে ওঠেনি। তো যাই হোক, আজকে আমি বেরোচ্ছি আমার ছেলেকে নিয়ে। আর একদম দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে। আর হাতে যেহেতু একদম দিন ছিল না, ওই জন্য না সব একদিন আগে সব একদম রেডি করেছি। আর খুব তাড়াহুড়ো আর কি বলতে পারো সব কিছু। তো এবারে আমাদের টিকিট এখন রায়গঞ্জে গিয়ে কাটা হবে। আর তোমাদের দাদাভাই কিন্তু সঙ্গে যাবে না, শুধু আমি ছেলেকে নিয়ে যাব। আরও অনেক স্টুডেন্ট রয়েছে, অনেক গার্জেন রয়েছে। তো তোমরা সবটাই দেখতে পাবে, তোমরা দেখতে থাকো। তো আমরা এখন পৌঁছে গেছি রায়গঞ্জে। আর পুরো পাগল পাগল অবস্থা আমার, দেখতেই পাচ্ছ। আর অত ভোরে না একদম স্নান করতে পারিনি, ভেবেছিলাম স্নান করে বেরোবো, কিন্তু ভীষণ শীত করছিল, ওই জন্য আমিও স্নান করিনি, আমার ছেলেকেও স্নান করাইনি। তারপরে আমাদের ট্রেন চলে এসেছে। এবার ট্রেনে চেপে তারপরে দেখি কতদূর তোমাদের সাথে শেয়ার করতে পারি, শেয়ার করতে থাকবো। তো বন্ধুরা, আমরা ফাইনালি কিন্তু ট্রেনে চেপে বসেছি। এবারে আমরা কিন্তু যে যার সিট হচ্ছে নিয়েও নিয়েছি। আর কি বলতো, এবার না কিছু খেতে ইচ্ছে করছে, কারণ অনেক সকালবেলা হচ্ছে বাড়ি থেকে বের হয়েছি। মানে জলটুকু নিয়েও খাইনি, জানো তো। একদম ভোরবেলা ঘুম থেকে উঠেছিলাম, তারপরে উঠোন বাড়ি একটু ঝাড়ঝাড়ে না দিলে হয় না। একটু বাড়ির আর কি যেগুলো কাজকর্ম সকালবেলা করতে হয়, মানে ওটা একটু মোটামুটিভাবে সেরে রেখে এসেছি। কারণ তোমাদের দাদাভাই আবার মানে একা একা ওর অনেকটা ঝামেলা হয়ে যাবে। এদিকে ওর রয়েছে কারখানার কাজ, আবার রয়েছে দোকান। তো কি করবে, কোন দিকে করবে, তো ভাবলাম যে আজকের দিনটা একটুখানি করে রেখে যাই কাজকর্মগুলো আর কি যতদূর পারি। তো অনেক ভোরে উঠেছিলাম একদম অন্ধকার থাকতে। তারপরে বাড়ির কাজকর্মগুলো করার পর কিন্তু রেডি হয়েছি, শুধুমাত্র হাত মুখ ধুয়ে। ভেবেছিলাম স্নান করব, কিন্তু ভীষণ শীত করছিল জন্য আর তখন আর স্নান করা হয়নি। এবার আমাদের কিন্তু সবার খুব খিদে পেয়ে গেছে, এবার যে যা এনেছে সে কিন্তু সেটাই খাচ্ছে। আর আমি এনেছি মুড়ি, আলুর দম, আর মানে এমনি কলা এনেছি, আপেল এনেছি, আরও কিছু ফল টল এনেছি আর কি। তো দেখো, ওরা মুড়ি এনেছে, ওরা মুড়ি খাচ্ছে, তো আমাকেও দিচ্ছে, মানে সবাইকে দিয়ে বেড়াচ্ছে আর কি। আমরা সবাই কিন্তু হচ্ছে দেখো একসাথে এসেছি। তো আমিও নিয়েছি, বেশ মানে ভালোই লাগে এরকমভাবে খেতে, তাই না? খুব মজা লাগে যে আর কি সবাই হচ্ছে একসাথে হই হই করে খাওয়া, সে যে যাই আর কি খাই না কেন, খুব ভালো লাগে ব্যাপারটা আমার। তো ওই জন্য আমিও নিলাম। মুখ হবে না, বসে যাবে না, খুব বান্না লাগবে। এটা এখন কি ওখানে বার করতে হবে? আমি সেদিনই খাইনি, আমার না বেশি মিষ্টি একটু ভালো না, ওটা আমি এমনি গলেই খাই। বসে আছি না, এই ছেলেটা কিন্তু দৌড়াচ্ছে। সেদিন গেলে তোমার লাভ হতো, সেদিন তো আনিনি, জায়গায় ছিল না নেওয়ার। আমি 90% কথা ইয়ার করে। তো আমরা কিন্তু ফারাক্কা মানে মালদা ফারাক্কা সব হচ্ছে পার হয়ে গেছি। কারণ আমরা রায়গঞ্জ থেকে যেহেতু আর ট্রেনে মানে চেপেছিলাম, তো এবারে অনেকটা পথ কিন্তু আমরা চলে এসেছি। এবার কিন্তু সবার মোটামুটিভাবে কিছু না কিছু খাওয়া হয়ে গেছে। এবার কি বলো তো, এবার সবার ঘুম পাচ্ছে। আর আমার ছেলের কিন্তু মোটেও ঘুম পাচ্ছে না, ওই কিন্তু ওরকমভাবে নাটক করছে। দেখো, একদম ওর মুখটা দেখে আমি বুঝতেই পারলাম। কারণ আমি ওকে না এত বকা দিয়েছি যে ওই ওরকম করে শুয়ে থাকতে বাধ্য হয়েছে। আর আমি ওর মুখটা দেখে বুঝতে পারছি ও
ঘুমায়নি, কিন্তু এরকমভাবে অনেকক্ষণ ছিল। তো যাকগে আমরা কিন্তু ফাইনালি হাওড়া পৌঁছেও গেছি বন্ধুরা। আর দেখো এখনও অনেকটা বেলা রয়েছে আর আমরা হাওড়া কিন্তু পৌঁছে গেছি। তো বেশ ভালোভাবে, আমি তো ভেবেছিলাম যে হয়তো কী না জানি হবে ট্রেনের মধ্যে, মানে কত যে অসুবিধা মানে হতে পারে, যেহেতু মানে মানে দিনের বেলাকার ট্রেন বুঝতেই পারছো, রাত্রিবেলাকার যে জার্নিটা ওটা কিন্তু আমার খুব একটা খারাপ লাগে না, কিন্তু দিনের বেলাকার মানে যে কোনো জার্নি আমার একদম ভালো লাগে না। তো আজকে সেরকম কিছুই অসুবিধা হলো না আমাদের, মানে এত তাড়াতাড়ি আমরা পৌঁছে গেলাম, আমরা নিজেরাও সেটা ভাবতে পারছি না। তো চলো এবার আমাদেরকে যেখানে যেতে হবে আমি সেখানকারও দেখি যত দূর পারবো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, কারণ ছেলেকে খেলাতে এনেছি, তো ওটাই আসল উদ্দেশ্য আর কি। আমার কিন্তু কলকাতা শহরটা দেখার আসল উদ্দেশ্য না, তো তাও এগুলো যে তোমাদের সাথে শেয়ার করেছি, কারণ আমি যেহেতু প্রত্যেক দিনই হচ্ছে ভিডিও বানাই, তো ওই জন্যই মানে যেন গ্যাপ না যায়। এমনিতেই তো অনেক দিন গ্যাপ পড়ে গেছে, তো ভাবছি বাইরে এসেছি তো জাস্ট এগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি। তো ওটা আমি মানে ক্লিয়ার করে দিলাম, কারণ অনেক বন্ধুরাই রয়েছো যে অনেকের মনে এটা প্রশ্ন হতে পারে যে তুমি কলকাতা ঘুরতে গেছো, কলকাতা দেখাচ্ছ আমাদেরকে, নাকি ছেলেকে নিয়ে খেলাতে গেছো, এরকম প্রশ্ন হতে পারে। কারণ এরকম প্রশ্ন আমি অলরেডি শুনেছি, সেই জন্য বলে দিলাম, ওটা আগে থেকে ক্লিয়ার করে দিলাম যে আমি ছেলেকে নিয়ে মানে খেলাতেই এসেছি, ওটাই আমার উদ্দেশ্য। তো শুধুমাত্র আমার এগুলো ভিডিওগুলো ওর ধরো যে একটা স্মৃতি হিসাবে আর কি মানে থেকে যাবে, আর আমার হচ্ছে প্রত্যেক দিনে যে আমি যে একটা করে ব্লগ ভিডিও আপলোড দেই ওটাও তোমাদেরকে মানে একটা করে আর কি দেওয়া হয়ে যাবে ভিডিও। তো ওই জন্যই আর আমাদেরকে এখানে সরকারি সমস্ত সুব্যবস্থা মানে মানে দেওয়া হবে এরকমভাবে আর কি বলা হয়েছে। আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি বাসের জন্য, আমাদের ওটা সরকারিভাবে মানে ব্যবস্থা করা হয়েছে, আমাদের কোনো গাড়ি ভাড়া টাড়া কিছু লাগবে না। আমরা যে ছেলেকে খেলাতে নিয়ে এসেছি, মানে হচ্ছে বাচ্চাদের যে খেলাতে নিয়ে এসেছি, এবার কোনো মানে টুর্নামেন্ট ফি বলো বা কোনো কিছু খরচ একদমই নেই আমাদের, একদম থাকা খাওয়া সব কিছুই একদম ফ্রি, মানে সুব্যবস্থা যাকে বলতে পারে সবই আর কি আমাদের হয়েছে। কিন্তু গাড়িতে এত ভিড় আমরা উঠতে পারছি না, যেগুলো ফ্রি যেগুলো আমাদের জন্য দেওয়া হয়েছে কিনা গাড়ি, ওগুলো গাড়িতে আমরা উঠতে পারছি না, ওই জন্য এখানে দাঁড়িয়ে রয়েছি। তো আমরা ভাবছি যে আমরা আমাদের মতো করে চলে যাব, তো আমরা আর কি মানে শেষমেশ ওটাই করেছি, আমরা আমাদের মতো করে আর কি চলে গেছি। আর আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে যুব ভারতীতে, তো তোমরা তো ওটা অবশ্যই চেনো, কলকাতা সেটা কোথায়। বাবান চলে এসো। চলো চলো নাও নাও জুতো পরো। হ্যাঁ এবার ওটা নামাতে হবে তো, ওটা নামাও নামাও, কেউ উঠবে ফট করে নিনবে, তুমি নামাও ওটা নিয়ে, ওটা তুমি এই যে এখানে রেখে দাও ব্যাগে, যা উঠো উপরে, তুমি ওগুলো পরে উঠো। তুমি নামো, সাবধান, একবার ওটা খুলে ঢুকে যাও ব্যাগের মধ্যে, একদম সাইডে রেখে দাও। তো আমাদের সরকারি থাকার ব্যবস্থা এত ভালো করবে সত্যি সেটা স্বপ্নেও কল্পনা করতে পারিনি। তো ভীষণ খুশি হয়েছি এখানে এসে। আরও মানে হচ্ছে পরবর্তী যেগুলো পার্ট ওগুলো দেখার জন্য তোমরা আমার চ্যানেলে চোখ রাখবে, অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব যতদূর পারবো। তো আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি, ভালো থেকো।